দর্শক, এবারে সবজির বাজারে খবর জানবো। লালমনিরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজ বকুল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। সারিকা, লালমনিরহাটের যে সবজির বাজার, এখন কিন্তু শীতকাল চলছে এবং শীতকালীন সবজির বাজারে কিন্তু টাটকা বিভিন্ন যে শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। আজকে লালমনিরহাটের গত দুদিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না। প্রচন্ড কুয়াশা এবং ঘন যে বাতাস, তীব্র বাতাসের ফলে সাধারণ মানুষ কিন্তু ঠিকমতো চলাচল করতে পারছে না, এবং যার ফলে এখন পর্যন্ত কিন্তু লালমনিরহাটের বাজারগুলো তেমন জমে ওঠেনি, লোকজন তেমন আসেনি। যেহেতু গতকাল থেকে আজকে পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এবং প্রচন্ড কুয়াশার কারণে সাধারণ মানুষের জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। তার কারণে কিন্তু হাট বাজারগুলো এখনো জমে ওঠেনি। আমি এখন যে বাজারটিতে রয়েছি, এখানে কিন্তু ক্যামেরায় দেখছেন যে প্রচন্ড কুয়াশার কারণে মানুষজন আসেনি। সাধারণত সূর্যের এর মধ্যে দেখা মিললেও সাধারণত দেখা গেল আজকে কিন্তু সেই সূর্যের দেখা মিলেনি। এবং সাধারণ শাকসবজির বাজারে যে বিষয়টি সেটি যদি বলি, এখানে লালমনিরহাটের শাকসবজির যে বাজার সেটি অনেকটাই নিম্নমুখী। সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে কিন্তু এই শাকসবজির বাজার রয়েছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা। ফুলকপি, যেটি কয়েকদিন আগেও এক পিস 40 থেকে 50 টাকায় বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন 15 থেকে 18 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলোরও কিন্তু দাম অনেকটা নিম্নমুখী। তবে সাধারণ কৃষক যারা রয়েছেন, যারা আবাদ করেছেন এই শীতকালীন শাকসবজিগুলো, কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা এই কৃষির যে পণ্য তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এখানে সিন্ডিকেটের মাধ্যমে অনেক হাত হয়ে আসায় ক্রেতারা যে টাকা দিয়ে কিনছেন, কৃষকরা কিন্তু সেই ন্যায্য মূল্যগুলো পাচ্ছেন না। এবং লালমনিরহাটে যেহেতু কৃষি প্রধান অঞ্চল, এই শীতকালে প্রচুর সবজি উৎপাদন হয়েছে, এগুলো আসলে বাজারে আসছে, যার কারণে শীতের বাজারটা অনেকটাই নিম্নমুখী। তবে সাধারণ কৃষকরা বলছেন যে এই বাজার মনিটরিং করা দরকার এবং এই সবজিগুলো যাতে ঢাকা সহ অন্যান্য অঞ্চলে নেওয়া যায় সেই ব্যবস্থা আসলে সরকারের নেওয়া দরকার। সারিকা, এই ছিল আমার কাছে লালমনিরহাটের নিত্যপণ্যের বাজারের সবশেষ। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সবজি বাজারের খবর জানছিলাম।